বিনা অনুমতিতে নির্মাণের অভিযোগে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অভিষেক ব্যানার্জির অফিসের একটা অংশ ভেঙে দিয়েছে প্রশাসন। এই ঘটনা ইতিমধ্যে তোলপাড় ফেলেছে রাজ্যের রাজনীতিতে। আর এবার উঠে এসেছে আরও একটি আপডেট। অভিষেক ব্যানার্জির আমতলার ওই অফিস থেকে গাড়িতে করে প্রচুর নথি আর অন্যান্য বেশ কিছু সামগ্রী নিয়ে গিয়েছে প্রশাসন। জানা গিয়েছে শনিবার সন্ধ্যার পর প্রশাসনের আধিকারিকরা গাড়ি নিয়ে অভিষেকের এই অফিসে হাজির হন। এরপর সেখান থেকে একাধিক নথি আর অন্যান্য জিনিসপত্র গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, তদন্তের স্বার্থে ওই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার সকাল থেকে ওই অফিস চত্বরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। বেলা বাড়তে প্রশাসনের উপস্থিতিতে অফিসের বেআইনি অংশ ভেঙে দেওয়া হয়। প্রশাসন যে সমস্ত নথি নিয়ে গিয়েছে সেখান থেকে কি তথ্য পাওয়া যায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। একবার বিজেপি নেতা অভিজিৎ দাস কি বলছেন, আসুন শোনাই। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা হয়েছে। ওই জমিটা, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন, সকলকে আমি ধন্যবাদ দেব যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল, যে এই অবৈধ বিল্ডিংটাকে সেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো। এবং এরপর আস্তে আস্তে সব হবে এবং একদম সর্বশেষে ভাইপোকে গারদে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা এবং আশা করব বিচার ব্যবস্থা এবং প্রশাসন আমাদের বিশ্বাস আছে এবং আমাদের সেই স্বপ্ন সফল হবে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন, আসুন দেখাই। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙচুর করা হলো, অর্থাৎ বুলডোজার চালানো হলো প্রশাসনের তরফ থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর বিধানসভার আমতলা মোড়ে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সাংসদ কার্যালয়ে কার্যত এবার বুলডোজার চালালো প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে শনিবার সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাংসদ কার্যালয়ের একাংশ ভেঙে ফেলা হয়। অভিযোগ, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এই সাংসদ কার্যালয়ের। আর সেই অভিযোগ জমা পড়েছিল বিভিন্ন দপ্তরে। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি, তিনি বিভিন্ন দপ্তরে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে প্রশাসনের তরফ থেকে অবশেষে মেনে নেওয়া হয় যে বেআইনিভাবে তৈরি হয়েছে এই সাংসদ কার্যালয়ের একাংশ। আর সেই একাংশই কার্যত ভেঙে ফেলা হলো শনিবার সকালে। শনিবার সকাল থেকে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, স্থানীয় থানার পুলিশ থেকে শুরু করে র্যাফ এবং অন্যান্য প্রশাসনের আধিকারিকদের তত্ত্বাবধানে ভাঙা হয় এই সাংসদ কার্যালয়ের একাংশ। শনিবার সকাল থেকে যেমন ভাঙা হয়েছে সাংসদ কার্যালয়ের একাংশ, তেমনি সন্ধ্যের পর পুনরায় পদক্ষেপ করে প্রশাসন। এই সাংসদ কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতর থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং নথি উদ্ধার করে নিয়ে যায় প্রশাসন। বিভিন্ন অভিযোগ রয়েছে এই সাংসদ কার্যালয়ের বিরুদ্ধে, বিভিন্ন অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং সে বিষয়ে তদন্ত করতেই প্রশাসনের তরফ থেকে এই সমস্ত নথি এবং অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই বিজেপির নেতা অভিজিৎ দাস, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুলেছেন। বিভিন্নভাবে দুর্নীতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গত লোকসভা নির্বাচনে জয়ের জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করেছেন এবং তিনি চুরি করে কার্যত লোকসভা নির্বাচন জিতেছেন, এমনটাও অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার। আর তার ভিত্তিতে তিনি বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রশাসনের দপ্তরে তিনি চিঠি চাপাটি করেছেন, অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কার্যত এবার শুরু হয়েছে তদন্ত। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে তো বটেই, এমনকি বারুইপুর পুলিশ জেলাতেও এই অভিজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবং তার অনুগামীদের নামে অভিযোগ দায়ের করেছেন। আর তার ভিত্তিতে বিভিন্ন প্রান্তে তদন্ত শুরু হয়েছে। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, যেটা আমতলাতে রয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বসতেন, দলীয় বিধায়কদেরকে নিয়ে, দলের অন্যান্য কর্মীদেরকে নিয়ে, নিজের কোর কমিটির মেম্বারদেরকে নিয়ে যখন তিনি এখানে বসতেন, মিটিং করতেন এই কার্যালয়ে, সেই কার্যালয় কার্যত এবার ভেঙে ফেলা হলো।
বিজেপি নেতা অভিযোগ করেছেন যে এই কার্যালয় বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। এই কার্যালয়ে মানুষের জমি কার্যত জোর করে দখল করে নিয়ে সেটা বানানো হয়েছিল। আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কার্যত এবার কার্যালয়ে ভাঙচুর চালালো প্রশাসন, কার্যত বুলডোজার চালানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু ভাঙচুর নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় থেকে বেশ কিছু নথিপত্র এবং জিনিসপত্র প্রশাসন বাজেয়াপ্ত করেছে তদন্তের স্বার্থে, তেমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। দেখুন, অভিষেক ব্যানার্জির আমতলার যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কি আদতে আইন মেনে তৈরি হয়েছিল? অভিষেক ব্যানার্জি বলছেন যে পার্টি অফিস আইন মেনে তৈরি হয়েছিল, তার কাছে সমস্ত নথিপত্র রয়েছে। কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সের নামে ওই জমিটা নেওয়া হয়েছিল, আর এই পার্টি অফিস সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। এই পার্টি অফিসে অভিষেক ব্যানার্জি যে সমস্ত কাজকর্ম করতেন, সেই সমস্ত কাজকর্ম বেআইনি ছিল। এবং সেই বক্তব্য আমরা আপনাদের শোনাচ্ছিলাম, অর্থাৎ অভিজিৎ দাস তিনি যে অভিযোগটা করেছেন তার বক্তব্য শোনাচ্ছিলাম। তিনি বলছেন যে অবৈধ সাংসদের অবৈধ পার্টি অফিস, এবং গতকাল দিনভর গোটা রাজ্যে নজর ছিল ওই পার্টি অফিসের দিকে। কারণ আমরা দেখেছি যে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে বুলডোজার চলছে, বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করা হচ্ছে, সেখানেও বুলডোজার পৌঁছে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙতে বুলডোজার পৌঁছে যাচ্ছে। আর এবার বুলডোজার একেবারে শটান দক্ষিণ 24 পরগনার আমতলাতে পৌঁছে গেল না কি করতে? তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত অভিষেক ব্যানার্জির একেবারে সুদীর্ঘ 5 তলা পার্টি অফিস ভাঙতে। সেই পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উৎসাহ ছিল। কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল যাতে করে উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়। রাজ্য পুলিশের আধিকারিকরাও সেখানে কিন্তু ছিলেন। কিন্তু তারপর আমরা দেখলাম যে বুলডোজার দিয়ে সেখানে পার্টি অফিসের সামনের যে শেড সেটা ভাঙা হচ্ছে। এমনকি বিকেলের দিকে অর্থাৎ সন্ধে নাগাদ আমরা যে খবর পাই যে পার্টি অফিসের ভিতরে যে সমস্ত ইলেকট্রনিক লক ছিল সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এবং একাধিক ইলেকট্রনিক্স লক সেখানে ছিল সেগুলো ভাঙা হয়েছে। এবং সেই পার্টি অফিসের ভিতরে যখন ঢোকা গেল তখন দেখা গেল যে সেখানে প্রচুর নথি রয়েছে। এমনকি অভিষেক ব্যানার্জির যে ছবি সম্বলিত বেশ কিছু সাদা থানও উদ্ধার হয়েছে। বিজেপির বক্তব্য যে ভোটে যদি তৃণমূল কংগ্রেস 26-এ জিতত তাহলে বিজেপি নেতাকর্মী সমর্থকদের বাড়িতে এই সাদা থান পৌঁছে যেত। এমনকি ওই পার্টি অফিস থেকে নথিপত্র নিয়ে যাওয়ার জন্য ট্রাকও ঘটনাস্থলে পৌঁছেছিল, সেই খবরও আমরা আপনাদেরকে পৌঁছে দিয়েছি। শুধু তাই নয়, ওই পার্টি অফিস থেকে একটি ল্যাপটপও উদ্ধার হয়েছিল। সব মিলিয়ে অভিষেক ব্যানার্জির পার্টি অফিসে কি ছিল সেদিকেই কিন্তু নজর ছিল প্রত্যেকের। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।